রমেনবাবু, অত মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা করুন। কাজের লোক ওরা এরম করবেই, মাঝে মাঝে ওরা কামাই করবেই। রোজ কি কেউ আসে? সবার বাড়িতেই একই জিনিস চলছে। এত রাগ করে কি করবেন? এই লোককে ছাড়িয়ে অন্য লোককে রাখবেন, সে ওই একই কাজ করবে। কি করবেন আপনি? আপনার কিছুই করার নেই। আর তাছাড়া এখন বৌদিরও শরীর ভালো না, রান্না বান্না করতে পারবে না। রান্নার লোক তো আপনার একটা দরকারি। এখন সেই রান্নার লোক একদিন যদি না আসে বা দুদিন না আসে, রাগ করে আপনি তাকে ছাড়িয়ে দিলেন, রাগারাগি করলেন। এবারে অন্য একজনকে যে রাখবেন, সে যে কামাই করবে না, আপনি জানছেন কী করে? আমার মতে কি, যে হঠকারিতা না করে মাথাটা ঠান্ডা করুন, করে ভালো করে ভাবুন। ও যেরকম কাজ করছে, ওকে কাজ করতে দিন। কেননা এই মুহূর্তে আপনি কোনো সুটেবল অল্টারনেটিভ পাবেন না। আমার নতুন রান্নার লোক খোঁজা, আর সেরকম ভালো হোম ডেলিভারি সিস্টেমও নেই যে ভালো খাবার বাড়িতে দিয়ে যাবে। অনেক রকমের সমস্যা রয়েছে। এখন ড্রাস্টিক্যালি কিছু না করাই আমার মনে হয় ভালো। সবসময় আগুপিছু ভেবে কাজ করাটাই ভালো। হঠকারিতা করবেন না, ছেড়ে দিন, মাথা ঠান্ডা করুন। ওই মেয়েটা একদিন আসবে না বলেছে বা দুদিন আসবে না বলেছে, তার জন্য রাগ করে ওকে ছাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কিন্তু আপনিই বিপদে পড়বেন। তবু তো ঠিকতারা দিয়ে চালিয়ে দিচ্ছে, আর ও ছেড়ে গেলে আপনি খুব মুশকিলেই পড়বেন। সুতরাং এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে আপনি মাথাটা ঠান্ডা করুন। ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে 1 ঘন্টা মেডিটেশন করুন, করে মনকে কনসেন্ট্রেট করে যা ডিসিশন নেবার নিন। হঠকারিতা করবেন না।